পরিণীতার রায়ান অর্থাৎ উদয় প্রতাপ সিং পার্শ্ব চরিত্র থেকে সোজা নায়কের চরিত্র। পর্দায় কলেজ স্টুডেন্ট, কিন্তু বয়স পেরিয়েছে 30। এই অভিনেতাকে চেনেন? এই অভিনেতার ব্যক্তিগত জীবনটা ঠিক কেমন? পর্দার মতো বাস্তবেও কিন্তু তিনি বিবাহিত। উদয়ের নাকি বৌভাগ্য খুব ভালো। পরিণীতার নায়ক হিসেবে যখন উদয়কে কাস্ট করার কথা শোনা যায়, তখন চারিদিকে বড় বড় করে হেডলাইন হয়েছিল, পার্শ্ব চরিত্র থেকেই প্রথম মুখ্য চরিত্রে দেখা যাবে উদয়কে। একেবারেই কিন্তু তা নয়। এর আগেও উদয়কে বহু ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে। তুমি এলে তাই থেকে শুরু করে আলোয় ভুবন ভরা, এই ধারাবাহিকগুলিতে তিনি ছিলেন নায়কের চরিত্রে। পরিণীতার আগে তিনি মুখ্য চরিত্রের অভিনয় করেছিলেন সেই 2018 সালে। তারপর মাঝে কেটেছে প্রায় 6 বছর। আর এই 6 বছরে একের পর এক পার্শ্ব চরিত্রে বাজিমা। জানেন, এত ধারাবাহিক করার পরেও কিন্তু স্ক্রিনে উদয় নিজেকে একদমই দেখতে পছন্দ করেন না। মিঠাইয়ের প্রায় 800 এপিসোডের মধ্যে তিনি বড়জোর 8টি এপিসোড দেখেছেন। এক সাক্ষাৎকারে তো স্পষ্টই বলে দিয়েছিলেন, আমার নিজের কিছুই ভালো লাগে না। তবে পরিণীতাতে নায়কের চরিত্রে সুযোগ পাওয়ার পর অনেকেই বলেছিল বৌভাগ্যের জোরে নাকি এমন কাজ হাসিল হলো। কারণ অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে বিয়ে করার পর তিনি বেশ অনেকগুলো কাজ পেয়েছিলেন। যদিও অনামিকা বারংবার বলেছেন সবটাই উদয়ের পরিশ্রম আর গুণের জন্য, এই ক্ষেত্রে বৌভাগ্য বলে কিছুই থাকে না। তবে উদয় বলেছিলেন এমন লেডি লাক যেন সব সময় থাকে। অনামিকা উদয়ের কাজ দেখে ভীষণ খুশি। স্ক্রিনে রায়ানের খুব ছোট ছোট বিষয়গুলো অনামিকা খেয়াল রাখেন। তাছাড়া ছোট পর্দায় বেশ জনপ্রিয় মুখ উদয়। পরিণীতার আগে মিঠাই থেকে শুরু করে নিমফুলের মধু বেশ জনপ্রিয়তা অর্জন পেয়েছে। তবে ইন্ডাস্ট্রিতে উদয় প্রতাপ সিং এর জার্নিতে বেশ চড়াই উতরাই রয়েছে, অনেকটা ঠিক তার ব্যক্তিগত জীবনের মতো। এমন শোনা গিয়েছে নায়কের বর্তমান স্ত্রী অনামিকা চক্রবর্তীর আগেও একজন ছিলেন উদয়ের জীবনে, আর তিনিই ছিলেন উদয়ের প্রথম ভালোবাসা। প্রেমিকা ছিলেন সৃজিতা মুখোপাধ্যায়। তিনি ইন্ডাস্ট্রির কেউ ছিলেন না, ছিলেন উদয়ের স্কুলের বান্ধবী। এমনকি সেই প্রেম গড়িয়েছিল বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত। তখন উদয় অভিনয় দুনিয়ার মানুষ, আর সৃজিতা চাকরি পান একটি নামী সংস্থায়। বিয়ের দিনও নাকি ঠিক হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করে সেই সম্পর্ক ভাঙে। তবে কেন ভেঙেছিল তা জানা যায়নি। তারপরে উদয়ের জীবনে আসেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। এখন দুজনের সুখের সংসার। কাজের ফাঁকে দুজনে ঘুরতে বেরিয়ে যান। আচ্ছা, বলতে পারবেন নিমফুলের মধুতে উদয়ের চরিত্রের নাম কি ছিল?